আগামীকাল কার্যকারিণী বৈঠকে ডাক না পেলেও কলকাতায় থাকছেন সদস্যরা, ডাক পেলে যাবেন বৈঠকে। অন্যদিকে জেল মুক্তির পর প্রথম বৈঠকে ডাক পেয়ে কলকাতায় যাচ্ছেন কেষ্ট। আগামীকাল কলকাতায় রাজ্য স্তরের কার্যকারিণী কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল। জেল মুক্তির পর এই প্রথম রাজ্য স্তরের বৈঠকে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। রবিবার সংবাদ মাধ্যমের কাছে এমনই মন্তব্য করেন বীরভূম জেলা কো-অপারেটিভ আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একদিকে অনুব্রত মণ্ডলের জামিনের পর থেকে জেলার রাজনীতিতে নতুন সমীকরণ দেখছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কলকাতায় বৈঠকে জেলার জন্য কি বার্তা আছে সেই দিকেই তাকিয়ে অনেকে। আগামীকাল একটা কালীঘাটে বৈঠক দেখা হয়েছে কলকাতায়। কালকে কর্মসমিতি আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার আছে রাজ্য স্তরে যে কমিটি, যেটা সব থেকে আমাদের, সেই কমিটিতে কালকে মিটিং ডেকেছে। যাদেরকে ডেকেছে তারা সেখানে সবাই হাজির হবে। আমাদের জেলা থেকেও আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে যিনি ছিলেন অনুব্রত মণ্ডল, তিনিও কাল যাবেন। কাল বিকেল 4টে মিটিং হবে এবং কোর কমিটির সকলে আমরা সবাই থাকবো কলকাতায়। সুতরাং কোর কমিটিতে যদি সেখানে আমাদের ডাক পর আমরা হাজির হয়ে যাবো। এই প্রথম জেল মুক্তির পর অনুব্রত ডাক মিটিংয়ে কি বলবেন? বলার তো কিছু নেই, হতে পারে। আজকে ধরুন আপনারা জেল মুক্তি বলছেন, কোনো মানুষ যদি কেউ অসুস্থ হয়ে 1 মাস কি 2 মাস কি 1 বছর, অনেক সময় হতে পারে, তো কারোর পা ভেঙে গেল, কেউ একটা বড় অপারেশন করলো, তাকে তো রেস্ট নিতে হয়। এবং সেই রেস্ট নেওয়ার পরে যদি যায়, সেইখানে কি অন্য কিছু ভাবার কোনো কারণ আছে? সুতরাং এক্ষেত্রে যে কোনো কারণই হোক, তিনি বাইরে ছিলেন এবং তিনি ফিরে এসেছেন, দলটাকে ডেকেছে, তিনি সেখানে যাবেন। তিনি তো দলের একজন নেতৃত্ব হিসেবে কাজ করে যাচ্ছেন। এখানে তো বলার কিছু নেই। আমরা সবাই তো কয়েকদিন আগে একসাথে কোর কমিটি মিটিং করেছি, আবার 15ই ডিসেম্বর একসাথে করব। জেলাটা আমাদের নেতৃত্ব আমরা কোর কমিটি সকলেই দিচ্ছি। কোর কমিটি একসাথে আমরা রয়েছি। কোর কমিটি যতদিন দিদি নির্দেশ দেবে কোর কমিটির মাধ্যমেই চলবে, ততদিনই আমরা সেই নির্দেশ পালন করে কাজ করব।